আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। যিনি রাষ্ট্রপতি খলিফা তিনি হলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় দেশের রাষ্ট্রপতি খলিফা হচ্ছে হযরত উমর। কিন্তু আইন চলে কার? আরো জোরে বলেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো হামাকড় খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনতেছি না। এখন যদি কোনো এমপি সাহেবকে কোনো লোক বলে, এমপি সাহেব কি এত দামি গাড়ির চড়ে আপনি বেড়ান আর আমরা পেজ বেচবার যাই, টাকা পাই না, আমাকে আলু হালু বালু করতেছে, একটা লোক আলু নিয়ে বাড়ির যায়নি, সব পাতার ফেলে দিচ্ছে পৌঁছে। তা আপনি নেতা হয়ে এমন মশান মারতেছেন, আমাকে ভোটত নেতা হচ্ছেন, আমাকে দিকে তাকাবেন না? এমপির চান্স মেরাই কিরে এত বড় মুখ ফুটে কথা বলিস কেন? এমপি যা করবি তাই, তোর দিকে তাকানোর টাইমে যা। একটা এমপিকে এমন কথা বললে এমপি গরম হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মতন ৯৬ রাষ্ট্রের খলিফা তার পাঞ্জাবি লম্বা হওয়ার কারণে বলতেছে, আপনি কেমনে লম্বা পাঞ্জাবি গায়ে দিলেন? এটা যতক্ষণ না বলবেন আপনার খুতবা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতন কান্দের বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাফন নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। সুবহানাল্লাহ খান। বর্তমানে তারেক জিয়া হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? মাত্র ২.৫ মাসে ৮০,০০০ কোটি টাকা ব্যাংকত থেকে লোন করিছে। হাই রে অর্থ রে, কি ভাবতেছেন? ২.৫ মাসে যদি এত ১,০০০ কোটি টাকা লোনের মধ্যে দেশকে ফেলে দেয়, তাহলে ভবিষ্যতের পরিকল্পনা কি? অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, সবাই নতুন জামা পরে আজকে জুমার দিনে, অথচ তুমি পুরাতন জামা পরে নামাজ পড়তে আসলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায়া যাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার ঘুমায় না। আমার বাবার কলিজায় আল্লাহর ভয়। কোনো মাসনুদ যদি কষ্ট পায়, আখেরাতের আদালতে আল্লাহ যদি হিসাব চাই, এই জন্যে চোরের মতন চুপি 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 সারা রাত ঘুরে বেড়া। কার হয়? জোরে বলেন। আল্লাহর হয়। কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না। আর আমাদের নেতারা আসলে আগে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, র্যাবের গাড়ি। আব্দুল্লাহ বলতেছে, চুপি চুপি আমার বাবা মানুষের কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। চোরের মতন ঘুরতে গিয়া দেখতেছে একটা তাঁবুর ভিতরে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা কি যেন সিদ্ধ করতেছে। কিছুক্ষণ পরেই বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যদি দুম্বার গোস্ত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে সিদ্ধ হতে। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মা মনে হয় সন্তানদের সঙ্গে চিটারি করতেছে। ওমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা
তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কাঁদতেছে, দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আর তুমি মা বলতেছো গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক, এই গভীর রাত্রে তুমি আমাদের খোঁজ কেন নিচ্ছ? আল্লাহ তো আমাদের খোঁজ নেয় না। পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। খলিফা ওমর ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি বিকেলবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু তার দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা বাচ্চাকে নিয়ে যাবার পারলাম না। আমি চিন্তা করেছি আগামীকাল সকালবেলায় যাব। এই চিন্তা করে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার দুইটা বাচ্চার খিদে এত বেশি হয়ে গেছে, এরা তো ঘুমাবার পারতেছে না, এরা যখন ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি তখন পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বিশ্বাস এই কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আর কোনো মতে যদি ঘুমায় যায় সকালবেলা হযরত ওমরের দরবারে আমি নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে পথিক, আমার মনে হয় আমার বাচ্চা দুইটা সকাল পর্যন্ত বাঁচবে না। যেই মাত্র কয়েছে সকাল পর্যন্ত বাঁচবে না, ওমর ফারুক বললেন, মা তোমাকে আর পানি পাথর সিদ্ধ করা লাগবে না, তুমি তোমার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে একটু সান্ত্বনা দাও, আমি এক দৌড়ে যাব আর খাবার নিয়ে আসব। এক দৌড়ে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় ডাকতে বললেন, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন মুনির, কোথায় খাবার নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় খাবার বস্তা উঠায় দে। আসলাম খাবার বস্তা উঠে দিলে হযরত ওমর বস্তা মাথায় নিয়ে যখন দৌড় দেয়, পিছন থেকে আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে বলতেছে, পাগল, সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। এক দৌড়ে তাঁবুর কাছে বললেন, মা তোমার সন্তান কি এখনো জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয়, উমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের মধ্যে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা মুচকি মুচকি হাসে, আর উমর ফারুকের দিকে বারবার তাকাই, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি খেয়ে গো, এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে রুটি হালুয়া খাওয়ান, আবার আপনি এমন করে কেন কান্দেন? ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মহিলা বলতেছে, আপনি কি পাগল হয়েছেন? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন দেখি নাই। আজকে আপনাকে দেখলাম। উমর যদি মদিনার খলিফা না হইয়া আপনি যদি মদিনার খলিফা হতেন, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দরজা খোল। আমি দরজা খুলে তাকাই, দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে দিছে, আপনি আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, পাগল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। পাগল রে, একটা পাঞ্জাবি তোকে বাইতুল মাল থেকে দিছে, আমি আর একটা দিবার যাচ্ছি, তুই এইটা কেমনে চিন্তা করলি? আব্দুল্লাহ বলে, নেতার বেটা হওয়ার মধ্যে কি কারণ? নেতার বেটা তো দূরের কথা, নেতার শালারই তো মোশন দেখা যাচ্ছেন, ঠিক আছে? চিনিস আমাকে এমপির শালা চিনিস? এমপির ভাইস্তা, এমপির শালা, এমপির বেটা, এর কেলা মোশন হতে ভাই। আর অর্ধ জাহানের খলিফা আব্দুল্লাহ বলতেছে, একটা পাঞ্জাবি পাসি আর একটা দিবার যাচ্ছেন। ওমর ফারুক বললে, পাগলা, এইটা আমার ভাগত পড়ছে, এখন তুই বল, আমি বল জুমার দিনে খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দিই, জনগণ কি কবে?
কারণ মুসল্লির দিকে কারো নজর থাকবে না, ইমামের দিকে সবার নজর থাকবে। ধরে গান ঠিক কিনা? আব্দুল্লাহ তার পাঞ্জাবির তার বাবাকে দান করার কারণে বাবার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন অনুযায়ী চললে আত্মাকুল্লাহ ডিগ্রি যখন অর্জন হবে, তখন মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, যে পিছনে যাচ্ছে আসতেছে বসতেছে, এত উঠা বসা করতেছেন কেন আপনারা ভাইজান? একটা কথা বিশ্বাস করবেন, এই কোরআনকে কি আপনার বিশ্বাস করেন? আমাকে ডাক্তার বলেছিল যে আপনার ডায়াবেটিসের যে অবস্থা, আপনি যদি ওয়াজ ধরে রাখতে চান তাহলে 1 ঘন্টা পর পর আপনাকে পেশাব করা লাগবে। কারণ ওয়াজ যখন করবেন ওই ঝাঁকিতে পেশাব আস্তে আস্তে আপনার পেশাবের থলিটা পুড়ে যাবে। তো 1 ঘন্টা পর পর যদি পেশাব করেন তাহলে আপনার কিডনি ঠিক থাকবে। আর পেশাব ধরে নিয়েই যদি আপনি ওয়াজ করতেই থাকেন তাহলে কিছুদিন পরে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আমি বললাম ভাই 1 ঘন্টা পর পর ওয়াজ বন্ধ করে পেশাব করে চালে কমিটি আমাকে ছুটি দিবে। তখন ছুটি না দিলে ওয়াজ বাদ দেন। বিশ্বাস করেন আল্লাহর কোরআনকে আমি বুকে নিয়ে চুমা খেয়ে বললাম, আল্লাহ তুমি বলেছো এই কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ। আমি ডাক্তারের কথা না বিশ্বাস করে তোমার কোরআনকে বিশ্বাস করে ওয়াজ শুরু করলাম। প্রথম দিন যেদিন আমাকে ডাক্তার দেখাচ্ছে, প্রথম দিন 1 ঘন্টা পর দেখে আমার এই তলে এটি কিট 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 করতেছে, বুঝলেন? তখন আমি এইভাবে একটা ঝাঁকি দিয়ে জিকির দিলাম। জিকিরের পরে দেখে আস্তে আস্তে একটু কমে গেল। বিশ্বাস করেন 2.5 ঘন্টা ওয়াজ করে নামেও পেশাব করে যদি গাড়ি তুলছি, 10 কিলো দূরে এক পাম্পত দিয়ে পেশাব করছি, তারপর থেকে চলতেছি, আর পেশাব লাগে না। তা আপনার কি মনে করছেন এই কোরআনের পাওয়ার নাই? তো পেশাব লাগলেও মনে করেন উঠবো না রে, দেখি কি হয়। রাত 9টার সময় 10টার সময় যখন ঘুমাবার যান, আপনি কি পেশাব ভিতরে লিয়ে যান না বাইরে থুয়ে যান? বাইরে থুয়ে যান কেন? টানা 6 ঘন্টা ঘুম পারবো, এই পেশাবের কারণে যেন আমার ঘুমের ক্ষতি না হয়। তা আপনি ঘুমের গুরুত্ব বুঝে আগে পেশাব করে ঘুমাবার গেলেন, আল্লাহর কোরআনের গুরুত্ব আপনি বোঝা লাগবে না? এটা শোনার আগে পেশাব টেশাব করে সাইজ হয়ে বসবেন। অন্তত 1.5-2 ঘন্টা একটু কষ্ট করতে কি খুবই কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ভাইজান ওটা বসা না করে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি একটু গুরুত্ব দিয়ে শোনেন। এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে ভয় করার মতন। আমরা বাংলাদেশের মুসলমান মাঝে মধ্যে আল্লাহ ভয় করি, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল, যখন থাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট। চামড়া যখন ঢিল হবি তখন মিল দিবি, কারণ আর কোনো আকাম করার শক্তিই নেই। আপনার বলেন তো চুরি করবার গেলে একটা বয়স লাগবে না? এ কথা কর না কেন, বয়স লাগবে না? একটা সুন্দরী মেয়ে দেখতে গেলেও কিন্তু বয়স লাগবে। লাতি এখন বলতেছে দাদা দেখেন কি সুন্দরী মেয়ে যায়, দাদা বলছে তুই দেখ ভাই তুই দেখ, আমার চোখের ব্যাটারি নাই ভাই, আমার চোখের আমি ফেসটা ফেসটা দেখি রে। এখন চিন্তা করেন চোখে ফেসটা দেখে খুব একটা জোরে হাঁটতে পারে না, চামড়াও ঢিল হয়ে গেছে, এখন কান্দের আল্লাহ আল্লাহ আল্লাহ। মসজিদত গেছে আল্লাহ আল্লাহ হয়ে রুকু সেজদা ঠিক মতো করবার পারে না, রুকুর জায়গায় মাজাত লাগে রে, সেজদার জায়গায় এতক্ষণ উপরে থাকা যায় রে। পরের দিন আসে লাতিক কছে ভাই আল্লাহর সাথে মিল দেবার চাই, কিন্তু যেভাবে হুজুর নামাজ পড়ায় আমার তো সেভাবে পড়ার শক্তি নেই, তুই একটা চেয়ারে লে থুস ভাই। দাদা এমন কথা লাতিক কছে, লাতি আবার সামনে কাতারে চেয়ার থুয়ে দিস, মরদ এসে চেয়ারত বসে সমস্ত মুসল্লির 27 গুণ সওয়াব নষ্ট করছে। কারণ যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে না, 1 গুণ হবি। জোরে কোন কয় গুণ? কারণ 27 গুণ সওয়াব লিবার গেলে কাতার সোজা হওয়া লাগবে, আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে পুরা হয়নি ওই একটা চেয়ারের কারণে। আপনি যদি 27 গুণ সওয়াব চান আস্তে করে চেয়ারটা দ্বিতীয় কাতার দেন, দ্বিতীয় কাতারে মুসল্লি যদি কয় আমরাও 27 গুণ চাই, আস্তে করে চেয়ারটা তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারের লোকেরা যদি কয় আমরাও 27 গুণ চাই, আস্তে করে চেয়ার চতুর্থ কাতার দেন। এক সময় দেখবেন চেয়ারের আর কোনো কাতার নেই, চেয়ারে একলাই এতিমের মতন কান দিচ্ছে। জোরে কোন কথা ঠিক না?
হাক্কা তুকাতিহি বোঝা লাগবে। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কথা কন ঠিক কিনা? তোর বুড়া বয়সে নামাজ লিবি কেনা? নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে করা যায় না, আল্লাহর হুকুম নামাজ পড়তে গেলে সব বয়সে নামাজ হয় না। সরকারি চাকরি শেষ হয়ে গেলে যেমন তাকে চাকরি না করেও সরকার পেনশন দেয়। বুড়া বয়সে যদি ঠিক মতো জামাতে নামাজ পড়বার না পারে, ওই যেখানেই নামাজ পড়বে সেখানেই আল্লাহ তাআলা সরকারের পেনশনের মতন তার আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে হাক্কা তোকা দিয়ে বোঝা লাগবে ভাই। বুড়ির গাঁত বোরকা আছে, ছুঁড়ির গাঁত নাই। দাদি লাতি একসাথে যাচ্ছে, দাদি আর লাতনি একসাথে যাচ্ছে। দাদি বোরকা পড়ছে কিন্তু লাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। ও তুমি মরার জন্য বোরকা পড়ছে? অথচ নাতনির দিকে সব সব যুবক তাকায়, মিস কল করে, আর বোরকা নাই। মরার আগে মাথার চুল বেচা খায় আর মরার পরে 5 কাপড় দেয়। এই মেয়েরা যারা মরার আগে মাথার চুল বেচে খাচ্ছেন, 12,000 টাকা কেজি, এখন মরার পরে 5 কাপড় দিছে। আপনারা বলেন তো, পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড় কেন? মেয়েদের 2টা জায়গায় 2টা কাপড় বেশি লাগানো লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনারা বলেন, যে মেয়েটা যৌবন বয়সে তার বুকটা পুরুষকে আকৃষ্ট করেছে, বোরকা পরে নাই, একের একটা ওড়না পরছে, তাও আবার একের গলার দিয়ে মাফলা বানাছে, এই মাঝখান দিয়ে ওড়না দিছে, 2 দিকে লাইট ফোকাস মারতেছে। এ হাসি কে রে? হাসি কিসের?